দেখেছো কেমন আমাকে বুদ্ধির নেচে ফেলে আমার থেকে দাঁড়াটা আদায় করে। আচ্ছা এই জন্য মনে হয় মানুষ হয়ে জন্মেছিলে বলে আমার থেকে দাঁড়াটা চেয়ে পরের জন্মে যদি মানুষ না হয় তখন কি করবে? ও এই কথা মাধব, সেজন্য তো আমি এই জন্ম থেকে তোমার কাছে চেয়ে রাখো। কি চাইবো জানো মাধব? তুমি যদি আমায় লতাকারে জন্ম দাও তাহলে তোমার ওই নিকুঞ্জ দাঁড়িয়ে মাধব লতা করো। কৃষ্ণমন্ডল জগন্নাথ মাধবকে দর্শন করে বলছে, মাধব জানো তো আমি না ঘর থেকে সংসারের জন্য সুখ স্বাচ্ছন্দ্য চাইবো বলে এসেছিলাম, কিন্তু তোমার এই বলে তোমার ওই রূপ দেখে না আমার হয়তো তার চাওয়া হবে না। তবে মাধব তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, কি জানো? তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কৃষ্ণ ভক্ত সন্তানের চেয়ে কৃষ্ণমন্ডল ঘরে এসেছে। স্ত্রী দুরিকা দেবীকে ডেকে বলছে, দুরিকা ও দুরিকা কোথায় গেলে? দুরিকা দেবী এসে বলছে, স্বামী তুমি এসেছো? তুমি ভগবানের কাছে কি চেয়েছো? জানো দুরিকা, আমি না সংসারের জন্য সুখ স্বাচ্ছন্দ্য মাধবের কাছে চাইতে পারিনি। সে কি বলে বড় মাধবের জন্য? তবে আমি তোমার আর আমার জন্য একটা কৃষ্ণ ভক্তর সন্তান চেয়েছি। ও মা দুরিকা দেবী মনে মনে ভাবছে, স্বামী আমি জানতাম তুমি সংসারের জন্য কোনোদিন কিছু চাইতে পারো না, তা ভালোই চেয়েছো, চলো এবার বিশ্রামে যাবে। ও মা 10 মাস 10 দিন পর আরে রাতের রাতে জন্মিল শ্রীলক্ষ্মী মণ্ডল, রাতে জন্মিল শ্রীলক্ষ্মী ধরি, আরে রাতে জন্মিল শ্রীলক্ষ্মী মণ্ডল, রাতে জন্মিল শ্রীলক্ষ্মী মণ্ডল। মাতা দুরিকা
ভজন হলো মূল উদ্দেশ্য। কৃষ্ণ ভজনই হলো আমাদের কর্ম। সেই দিন ছোট্ট দুঃখী ভোর রজনীতে জননী জন্মভূমির কাছে কাছে গিয়ে জননীকে বলছে, জননী মা, আমার যে যাওয়ার সময় হয়েছে, আমি যে এতদিন মায়ার বাঁধনে পড়েছিলাম, এবার যে আমাকে চলে যেতে হবে, আর যে আমি এখানে থাকবো না, আমার তো দিন শেষ। এবার তো আমি যাবো কৃষ্ণ ভজনে। এই ভবে আমার যে কারণে আশা, আমি তো সেই উদ্দেশ্যে চলে যাবো বলে ভোর রজনীর জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে ছোট্ট দুঃখী চলেছে আর বলছে, মা আমি চলে যাব, আমি চলে যাব, আমি
পরীক্ষা হয়েছে। তেমন সেই ব্যাগটি গুরুদেব বলছে, শোনো বাবা, আমি তো যাকে তাকে দীক্ষা নিই না, তোমায় যদি আমার কাছ থেকে দীক্ষা নিতে হয় তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না, এই নাও মাটির কলসি, এই মাটির কলসিতে করে তুমি জল আনবে, জল এনে এনে কৃষ্ণের ফুলের বাগান পরিচর্যা করবে।